আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং শাসক জোটের প্রধান শরিক বিজেপির সভাপতি সাংসদ মাননীয় রাজীব ভট্টাচার্য যতই দাবি করেন ত্রিপুরাজ্যে একটা শান্তির একটা বাতাবরণ বিরাজ করছে। এ রাজ্যে গত ৭.৫ বছরের উন্নয়নের ঢেউয়ে একটা ত্রিপুরাজ্যের মানুষ এমনভাবে মশগুল হয়ে আছেন, এখানে যে সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক কোনো বিবাদ তো নেই, এমনকি ব্যক্তিগত বাদ বিবাদ সাধারণত যেটা হয় এটাও আজকে অনুপস্থিত। শুধু উন্নয়ন 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 এক মডেল রাজ্য উপনীত করেছেন। কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আজকের একটা ঘটনা, এই ঘটনাকে আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে ভারতীয় জনতা পার্টি তারা কি পরিমাণ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে, তাদের প্রতিশ্রুতি খেলাপ, জনজীবনের সর্বত্র দুর্নীতি এবং সমাজদ্রোহীরা সর্বত্র অফিস কাছারি থেকে শুরু করে উন্নয়নমূলক সমস্ত কর্মকাণ্ডে এরা নিয়ন্ত্রণ করছে এবং সেখানে এই রাজ্যের কোনো বিরোধী দল এদের বিন্দুমাত্র উপস্থিতি এরা সহ্য করতে পারে না। আইন শৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তারা অফিস কাছারি বা যে কোনো জায়গায় যে কোনো নাগরিককে তার উপরে এরা বল প্রয়োগ করতে পারেন, এরকম ঘটনা ঘটল। শান্তিরবাজার মহকুমার শাসক তিনি আজ বিকাল 4 ঘটিকায় মহকুমা শাসকের কার্যালয়েই একটা সর্বদলীয় মিটিং ডেকেছিলেন। সেই সর্বদলীয় সভাতে মহকুমা শাসকের আহ্বানে আমাদের 3 জন নেতা সেখানে অংশগ্রহণ করেন। বলরাম রিয়াং, মনোজ রিয়াং এবং আশিস পাল। সর্বদলীয় মিটিং যেহেতু, সেখানে বিজেপির লোকরাও ছিল, থাকবেনই। এসডিএম এর অফিস থেকে এই সভা শেষ করে তারা মাত্র এসডিএম অফিস থেকে বেরিয়ে এই অফিস চত্বরের মধ্যেই রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন গাড়ির অপেক্ষায়। সেখানেই এই বিজেপির সভাতে যারা ছিলেন এবং আরো কিছু লোক, এদেরকে বোধহয় খবর দিয়ে নেওয়া হয়েছে, এই 3 জন আমাদের কমরেডকে বেধড়ক পিটিয়েছে। তার মধ্যে কমরেড বলরাম রিয়াং তিনি গুরুতর আহত হয়েছেন। মনোজ রিয়াং এবং আশিস পালও তারাও ভালোভাবে তাদের উপরে দৈহিক এই নির্যাতন হয়েছে। তারা কোনো রকমে আবার দৌড়ে এসডিএম এর চেম্বারে চলে যান। হ্যাঁ, এসডিএম সাহেব তিনি তৎপরতা দেখিয়েছেন, পুলিশকে খবর দেন, পুলিশ আসে, এসডিপিও স্বয়ং আসে। এই আহতদের অবস্থা দেখে বিশেষ করে বলরাম রিয়াংকে শান্তিরবাজারে যে দক্ষিণ জেলা হসপিটাল সেখানে নিয়ে যান চিকিৎসার জন্য। কিন্তু সেখানেও এই বিজেপি আশ্রিত সমাজ বিরোধীরা ধাওয়া করে। তো সেখানে চিকিৎসা করা, ভর্তি থাকা এদের পক্ষে নিরাপদ নয় জেনে আমি খবর পাই। আমি কমলপুর থেকে আসছিলাম, আমি তুরন্ত
জেলা শাসক মহোদয়ের সাথে যোগাযোগ করি যে আপনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন, তাদের উদ্ধার করে নিরাপদ জায়গায় পাঠানোর ব্যবস্থা করুন এবং আরও উন্নত চিকিৎসার জন্য উদ্যোগ নিন। জেলা শাসক মহোদয় তিনি তৎপরতার সাথে ব্যবস্থা নিয়েছেন এবং এসডিপিও, শান্তিবাজার থানা পুলিশ তারা সমাজবিরোধীদেরকে ফার্দার আক্রমণ করতে দেয়নি। শান্তিবাজার হসপিটাল থেকে উদ্ধার করে তারা আগরতলার দিকে এবং এদের মধ্যে একজনকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন। কমরেড বলরাম রিয়াং এবং মনোজ রিয়াং।